আসসালামু আলাইকুম, আমি সোয়ানুর ফ্রম বাংলাদেশ ICTacademy.com। আজ আমরা টাইমলাইন নিয়ে আলোচনা করব। এখন আমরা সেকশন 2 এ আছি আমাদের 16টা সেকশনের মধ্যে। এর আগে আমরা বেসিক টুলস, কিভাবে ফুটেজ ইম্পোর্ট করা যায় এবং কিভাবে কম্পোজিশন ক্রিয়েট করা যায় এ সম্পর্কে জেনেছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আপনারা যদি আরও কোনো বিষয়ে কোর্স পেতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনারা যদি ভিডিও এডিটিং কিংবা গ্রাফিক্স ডিজাইনে কোর্স করতে চান কিংবা অফিস, তাহলে আমাদের সাইটে ভ্রমণ করতে পারেন বাংলাদেশ ICTacademy.com, সেখানে সব কোর্সে আছে। সো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমরা কি শিখতে যাচ্ছি। ঠিক আছে, আফটার এফেক্টস ওপেন করার পর আমরা নিচে যে প্যানেলটা দেখতে পাচ্ছি এটাই হলো আমাদের টাইমলাইন। এর মধ্যে আমরা এখন কিছু ফুটেজ ইম্পোর্ট করব। এখানে আমি এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে সিলেক্ট করে ইম্পোর্ট করব। তো আমরা যদি আমাদের কম্পোজিশনে কোনো ফুটেজ আনতে চাই তাহলে এখানে আমরা সিলেক্ট করে আমরা এখানে কম্পোজিশনে ছেড়ে দিতে পারি এবং টাইমলাইনেও ছেড়ে দিতে পারি। আমি এখানে টাইমলাইনে ছেড়ে দেবো। তাহলে আমি এখানে দুইটা ফুটেজ দেখতে পাচ্ছি, একটা হলো আমাদের একটা ফটো এবং নিচে আমাদের একটা ভিডিও আছে। আমরা উপরে একটা ফটো দেখতে পাচ্ছি কারণ আমাদের আফটার এফেক্টস উপরে যে লেয়ারটা থাকে ওইটাকে শো করে আগে এবং তারপর লেয়ারটা পরে দেখা যায়, অর্থাৎ নিচে থাকে নিচের লেয়ারটা। এবং আমরা এখানে টাইম ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। আমাদের টাইম ইন্ডিকেটরটা যেখানেই থাকবে আমরা ওইখানে ফ্রেমটা দেখতে পাবো। এখানে আমরা কোনো সেন্স হচ্ছে না কারণ আমরা এটা উপরেরটা একটা ফটো, আমরা নিচেরটা যদি দেখতে চাই তাহলে আমরা ফটোটাকে নিচে নেমে দিতে পারি। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি, ভিডিওটা এখানে দেখা যাচ্ছে। এবং আমরা যদি চাই যে আমি ভিডিও লেয়ারটা নিচে রাখতেছি, যে উপরে যতগুলো লেয়ার থাকবে ওগুলো না দেখা যাবে, শুধু ভিডিও লেয়ারটা দেখা যাবে, তাহলে আমি এখান থেকে এই স্লো এখানে আমি এইটাকে যদি ক্লিক করি তাহলে আমরা ভিডিও লেয়ারটা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমার যতগুলো লেয়ার থাক না কেন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা ওই লেয়ারটা দেখতে পাবো। এদিকে আমরা আরো কিছু আইকন দেখা যাচ্ছে। এটা হলো আমার এখানে একটা চোখের মতো আইকন দেখা যাচ্ছে। এটা হলো আমি যদি এখানে ক্লিক করে এটা যদি আমি অফ করে দিই তাহলে লেয়ারটা দেখা যাচ্ছে না, অর্থাৎ বোঝা যাচ্ছে এটা আমার অফ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ দেখা যাবে না। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে সাউন্ডের মতো একটা, এটা অফ করে দিলে এই ভিডিওতে কোনো সাউন্ড হবে না। এখন দেখা যাচ্ছে এই ভিডিওতে কোনো সাউন্ড নাই, আমি সাউন্ড দিলে আবার এখানে সাউন্ড হবে। এবং আমি যদি চাই লেয়ারটাকে লক করে রাখবো তাহলে আমরা এখান থেকে লেয়ারটাকে লক করেও রাখতে পারি। তখন আমরা এটাকে পজিশন চেঞ্জ করতে পারবো না, অথবা স্কেল ছোট বড় করতে পারবো না। এরপর আমরা এখানে আরো কিছু লেয়ার সেটিং দেখতে পাচ্ছি। এখানে মোশন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে 3D, এখানে শাই লেয়ার। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব বিস্তারিত, এবং এখান থেকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি এখানে টুগল সুইচে ক্লিক করি তাহলে এখানে আমরা আরো কিছু অপশন দেখতে পারবো। এখানে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব কারণ এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, এগুলো আমাদেরকে জানতে হবে। এবং এরপর আমরা এখানে ট্র্যাক মোড নিয়েও আলোচনা করব। ট্র্যাক মেট নিয়েও আমরা যখন কোনো অ্যানিমেশন করতে যাব তখন এগুলো আমাদের প্রচুর কাজে দেবে। টাইমলাইনটাকে জুম করতে চাই তাহলে এখান থেকে আমরা জুম করতে পারি, এবং আমরা চাইলে নিচে আমাদের এই পয়েন্টটা থেকেও আমরা জুম করতে পারি। এবং আমরা যদি চাই আমাদের এই ওয়ার্ক স্পেসটা আমরা যদি কমাতে চাই, অর্থাৎ আমি এখান থেকে এইটুকু আমরা এক্সপোর্ট করব, তাহলে আমরা এটাকে এখান থেকে ধরে এনে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি কম বেশি করতে পারি। এবং এখানে রেখে আমি যদি এখানে লেফট বাটন ক্লিক করি মাউসে এবং এখানে কম টু ওয়ার্ক এরিয়া হয়, তাহলে আমরা শুধু এই লেয়ারটা, এই অংশটুকুই দেখতে পারবো এই কম্পোজিশনের। আমি ভিডিওটা প্লে করছি। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, এগুলো আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে এগুলো আমরা কতভাবে কাজে লাগাতে পারি এবং কতটা ইম্পর্টেন্ট। আগামী ভিডিওতে আমরা লেয়ার ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও এবং
যদি আপনাদের কোনো ফ্রেন্ডের উপকার হয় ভিডিওটা পেলে, তাহলে প্লিজ শেয়ার করো যেন সেও দেখতে পারে এবং জানতে পারে। থ্যাংক ইউ। ঠিক আছে না?